শেষ বাসের যাত্রী। গাজীপুরের কাছে একটা পুরানো বাস স্ট্যান্ড আছে, যেটা রাত ৮টার পর প্রায় খালি হয়ে যায়। সেখানে শেষ বাসটা ধরার জন্য প্রায় একটা ছেলে আসত, নাম রাকিব। চাকরি করে ঢাকায়, বাড়ির টঙ্গীতে। প্রতিদিনই ঠিক শেষটার পর বাস আসে। সে উঠে জানালার পাশে বসে ফোনটা বের করে গান শোনে। একদিন রাতে বৃষ্টি হচ্ছিল খুব। বাস স্ট্যান্ডে আর কেউ নেই। রাকিব ভিজতে ভিজতে দাঁড়িয়ে। হঠাৎ দেখে একটা মেয়ে এসে তার পাশে দাঁড়ালো। সাদা শাড়ি, চুল ভিজে, গালে লেগে আছে, মাথায় কোনো ছাতা নেই। মেয়েটা খুব শান্তভাবে বলল, ভাইয়া, এই বাসটা কি টঙ্গী যাবে? রাকিব একটু অবাক হলো। এত রাতে, এই বৃষ্টিতে এমন সুন্দর মেয়ে কিভাবে এলো? তবু বলল, হ্যাঁ, যাবে। তুমি উঠবে? মেয়েটা মৃদু হাসল, কিন্তু চোখে কোনো হাসি নেই। শুধু বলল, উঠতে চাই, কিন্তু আমার টিকিট কাটা নেই। রাকিব হেসে বলল, আরে কোনো সমস্যা নাই, আমি দিয়ে দিচ্ছি। বাস এলো। কন্ডাক্টরও নেই, শুধু ড্রাইভার। রাকিব আর মেয়েটা উঠল। পুরো বাস খালি। মেয়েটা ঠিক রাকিবের পাশের সিটে বসল। বাস চলতে শুরু করল। বাইরে বৃষ্টির শব্দ ছাড়া আর কিছু শোনা যাচ্ছে না। রাকিব একটু পরে লক্ষ্য করল, মেয়েটার শাড়ি থেকে পানি ঝরছে না। ভিজে গেছে, কিন্তু এক ফোঁটা পানিও মেঝেতে পড়ছে না। রাকিবের গা শিরশির করে উঠল। তবু সাহস করে জিজ্ঞেস করল, তোমার নাম কি? মেয়েটা জানালার দিকে তাকিয়ে বলল, আমার নাম আর বলার দরকার নেই, তুমি তো জানোই। রাকিবের বুকটা ধক করে উঠল। মানে? মেয়েটা আস্তে আস্তে মুখ ফেরালো। তার চোখ দুটো পুরো কালো, কোনো সাদা অংশ নেই। তুমি প্রতিদিন আমাকে দেখো জানালা দিয়ে। আমি তোমার পেছনের সিটে বসে থাকি। তুমি কখনো ফিরে তাকাও না। আজকে তাকালে। রাকিবের গলা শুকিয়ে গেল। সে পেছনে তাকাতে গেল, কিন্তু ঘাড় ঘুরল না, যেন কেউ তার ঘাড় চেপে ধরে আছে। মেয়েটা ফিসফিস করে বলল, এবার থেকে তুমি আমার সাথেই বসবে, প্রতিদিন। বাসটা হঠাৎ থামল। আলো নিভে গেল। বাইরে বৃষ্টি থেমে গেছে। চারপাশে নিস্তব্ধ। পরদিন সকালে টঙ্গীর